এটা হওয়ারই ছিল, এটা আমার জানাই ছিল। তাহলে তুমিই ছিলে, তবেই তোমাকে যেতে দেব, তবেই তোমাকে খেতে দেব। তো এইরকম অনেক কথাই আমরা ডেইলি লাইফে বাংলা ভাষায় বলে থাকি। তো এই কথাগুলিকেই তোমরা ইংরেজিতে কিভাবে বলবে, আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম, এটা হওয়ারই ছিল, মানে এটা চাইলেও কেউ রোধ করতে পারতো না, এটা হওয়ারই ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো এখানে সাবজেক্ট দিস ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে তো দিস ওয়াজ বাউন্ড, দিস ওয়াজ বাউন্ড। তো এই বাউন্ড শব্দের অর্থ হচ্ছে বাধ্য। দিস ওয়াজ বাউন্ড মানে এটা বাধ্য ছিল। দিস ওয়াজ বাউন্ড টু হ্যাপেন, দিস ওয়াজ বাউন্ড টু হ্যাপেন অর্থাৎ এটা হতে বাধ্য ছিল বা হওয়ারই ছিল। তো এই সেন্টেন্সটাকে আরো অন্যান্য ভাবেও বলা যেতে পারে। তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, দিস ওয়াজ ইনএভিটেবল, দিস ওয়াজ ইনএভিটেবল অর্থাৎ এটাকে ইনএভিটেবল অর্থাৎ রোধ করা যেত না, অনিবার্য, একদম হতোই এটা। তো ওটা হওয়ারই ছিল, দিস ওয়াজ ইনএভিটেবল। তো আরেকভাবে বলা যেতে পারে, দিস ওয়াজ ডেস্টিনড টু, দিস ওয়াজ ডেস্টিনড টু খুবই কমন ইউজ হয় এই শব্দটি। তো দিস ওয়াজ ডেস্টিনড টু, এই ডেস্টিনড টু শব্দের অর্থই হচ্ছে ভাগ্যে লেখা বা কপালে লেখা। তো দিস ওয়াজ ডেস্টিনড টু হ্যাপেন অর্থাৎ এটা হওয়ারই ছিল, এটা কপালে লেখাই ছিল, এটাই হতো। তো দিস ওয়াজ ডেস্টিনড টু হ্যাপেন। তো এই সেন্টেন্সটাকে তোমরা যে কোনো একভাবে বলতে পারো। তো দিস ওয়াজ বাউন্ড টু হ্যাপেন, দিস ওয়াজ ইনএভিটেবল অথবা দিস ওয়াজ ডেস্টিনড টু হ্যাপেন। তো আশা করি সেন্টেন্সটি তোমাদের বোঝাতে পারলাম। এরপর যে সেন্টেন্সটি রয়েছে, আমার জানাই ছিল মানে বিষয়টা। তো এই সেন্টেন্সটিও পাস্ট টেন্সের মধ্যে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই সাবজেক্ট, আমার জানাই ছিল। তো আই অলরেডি, যেহেতু সেন্টেন্সটি পাস্ট টেন্সে তো এখানে নো ভার্ব জানা, তার সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করব নিউ। আই অলরেডি নিউ ইট অর্থাৎ এটা আমার জানাই ছিল। তো এই সেন্টেন্সটাও আরো অন্যভাবে আমরা বলতে পারি, আই নিউ ইট অল অ্যালং। এই অল অ্যালং শব্দের অর্থ হচ্ছে শুরু থেকে, প্রথম থেকে। তো আই নিউ ইট অল অ্যালং অর্থাৎ প্রথম থেকে আমার এটা জানাই ছিল। তো পরের সেন্টেন্স, তাহলে তুমিই ছিলে। তাহলে এতদিন ধরে যে আমাদের এত বিরক্ত তুমিই করতে, তুমিই ছিলে, তাহলে তাহলে সুমনই ছিল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তাহলে তুমিই ছিলে, সো ইট ওয়াজ। তো এই সেন্টেন্সটিও পাস্ট টেন্সের মধ্যে রয়েছে। সো ইট ওয়াজ ইউ অল অ্যালং, এখানেও আমরা ব্যবহার করব অল অ্যালং অর্থাৎ প্রথম থেকেই, শুরু থেকেই, মানে যা কিছু চলছে যে তুমিই ছিলে। তো সো ইট ওয়াজ অল অ্যালং, সো ইট ওয়াজ ইউ অল অ্যালং অর্থাৎ তাহলে তুমিই ছিলে। পরের সেন্টেন্স, এটাই তো জীবন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দিস ইজ exactly, this is exactly what life is, this is exactly what life is এটাই তো জীবন। তো এই স্ট্রাকচার অনুসারে এটাই তো আমি বলেছিলাম। তো দিস ইজ
exactly what I told. This is exactly what I told. এটাই তো আমি বলেছিলাম। তো এই সেন্টেন্সটাকে চাইলে তোমরা অন্যভাবে বলতে পারবে, শুধু যে এইভাবেই সেন্টেন্সগুলো বলতে হবে, বলা যাবে এরকম বিষয় নেই। তো এটাই তো আমি বলেছিলাম, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই টোল্ড। তো এটাই তো জীবন, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট লাইফ ইজ। তো এই স্ট্রাকচারকে ফলো করে তোমরা প্রচুর সেন্টেন্স বলতে পারবে। এরপর যে সেন্টেন্সটি রয়েছে, তবেই তোমাকে খেতে দেব, তবেই তোমাকে যেতে দেব। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তবেই, অনলি দেন, অনলি দেন will I let you, তোমাকে খেতে দেব। তো অনলি দেন উইল আই লেট ইউ ইট, তবেই তোমাকে খেতে দেব। তো এখানে এই যে সেন্টেন্সটি, এখানে সাবজেক্ট আই, তার আগেই চলে আসবে উইল। অনলি দেন, তবেই, অর্থাৎ এই শর্তটা মানলে তবেই দিব। তো এখানে ফোকাস করা হচ্ছে এই অনলি দেন এর উপর, এটাকে সেন্টেন্সে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিব। তো এরপর আমরা এই উইল অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। তো অনলি দেন উইল আই লেট ইউ ইট, তবেই তোমাকে খেতে দিব। তো তবেই তোমাকে যেতে দেব, অনলি দেন উইল আই লেট ইউ গো, তবেই তোমাকে যেতে দিব। তো এই স্ট্রাকচার দিয়ে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, দরজা খুলতেই আমি তাকে দেখেছিলাম। মানে খুলতেই, মানে সঙ্গে সঙ্গে, সে আসতেই আমাকে দেখে নিয়েছিল, আসার সঙ্গে সঙ্গে। তো এইরকম সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে দরজা খুলতেই আমি তাকে দেখেছিলাম। তো আমি দেখেছিলাম সাবজেক্ট আমি, আই স, বা এখানে আমরা বলতে পারি নোটিসড। আই স হিম অর হার at the moment I কি করেছিলাম? দরজাটা খুলতেই। তো at the moment I opened the door, দরজা খুলতেই আমি তাকে দেখেছিলাম। I saw him at the moment I opened the door, দরজা খুলতেই আমি তাকে দেখেছিলাম। সে আসতেই আমাকে দেখে নিয়েছিল। তো he or she সাবজেক্ট, saw me at the moment, she saw me at the moment she আসতেই arrived, she saw me at the moment she arrived, সে আসতেই আমাকে দেখেছিল। তো এই স্ট্রাকচারটা দিয়েও প্রচুর সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। তো প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে তোমরা চেষ্টা করবে যতটা বেশি সম্ভব সেন্টেন্স তৈরি করার। আর সেন্টেন্স তৈরি করতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।